হাই, আজকে পুরুলিয়াতে আমাদের দ্বিতীয় দিন আর এটা আমার পুরুলিয়ার ৩ নম্বর ভিডিও। যারা আগের দুটো ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে জানিও কেমন লাগলো। এখানে সকালে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর আর অরিজিনাল পাখির আওয়াজ আর এখানে একটা সুন্দর বাঁশির শব্দ। আমি চা নিয়ে লনে বসে পড়েছি প্রকৃতি উপভোগ করতে। আমরা সকালবেলা সব স্নান টান করে বেরিয়ে গেছি। ব্রেকফাস্ট আমরা রাস্তাতেই করবো, আমরা হোটেলে কোনো ব্রেকফাস্ট করিনি, কারণ হোটেলটা নো ডাউট খুব ভালো, রিসর্টটা খুবই ভালো, কিন্তু খাবার কোয়ালিটি অতটা ওকে ওকে টাইপস। তো আমরা আজকে ব্রেকফাস্ট থেকে পুরো বাইরে। তো আজকে কোথায় কোথায় যাচ্ছি আপনাদের জানাবে মাল্যদা। মাল্যদা, প্রথমে আমরা যাচ্ছি গড় পঞ্চকোট পাহাড়, ওখানে গিয়ে তারপর ডিসিশন নেবো নেক্সট কোথায় যাবো আমরা। তাহলে আমরা প্রথমেই যাচ্ছি গড় পঞ্চকোট, আর ওখানে গিয়েই তাহলে কথা হচ্ছে আপনাদের সাথে। আর পেছনে আছে গুঞ্জা আর অর্পিতা, একটু টুকি, এই যে অর্পিতা আর গুঞ্জা আছে। তাহলে চলুন, দেখা হচ্ছে গড় পঞ্চকোটে। স্টে টিউনড। ব্রেকফাস্ট হচ্ছে এখানে লুচি ঘুগনি। এখন গড় পঞ্চকোট যাচ্ছি, কিন্তু মাঝখানের রাস্তায় একটা দারুণ ভিউ দেখে আমরা দাঁড়িয়ে গেছি। আমি ব্যাক ক্যামেরা অন করে পুরো ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, আমরা ওই পাহাড়ের ওপরেই যাব। আর এখানে আছে 3টে ছেলে। হচ্ছে গড় পঞ্চকোটের পঞ্চরত্ন মন্দির। আমরা এখন আছি পঞ্চরত্ন মন্দিরে। এবার দেখি ভেতরে গিয়ে কি আছে। মন্দিরটা সেই অনেকটা ওই পুরনো আমলের সেই মন্দির, স্ট্রাকচার স্থাপত্য সেই রকমই। ভেতরটাও খুব সুন্দর, যাই ভেতরটা গিয়ে দেখাই। এই বিজ্ঞপ্তিটা খুব বড় করে এখানে লাগানো রয়েছে। আমরা এখন চলেছি গড় পঞ্চকোট পাহাড়ে। আমরা এখন ট্রেকিং করে উঠবো, আর ইনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। আর বলে রাখি, পাপাইরা আগের বারও যখন এসেছিল ইনিই ছিলেন আর ইনিই নিয়ে গেছিলেন, এবার আমাদেরও নিয়ে গেছে। তাহলে যাওয়া যাক গড় পঞ্চকোট পাহাড়, চলুন। স্টে টিউনড। যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা ট্রেক করে উঠছি, মানে কিছুই আসিনি এখনো। এখনই অবস্থা খারাপের দিকে, এখনো অনেকটা। ওই যে বড় পাহাড়, তাহলে দেখা যাক সুস্থভাবে কতটা যেতে পারি। সেটা জাস্ট দেখুন, এখনো হাফও আসিনি। বাবা রে, দেখুন বাবা, এটা রাস্তা আর বাকি সবার অবস্থা। জাস্ট ভিউটা দেখুন। হ্যাঁ, এটা আমাদের স্কুলে ছিল ওই পাতাটা, ওইটা না। মন্দির আছে এখানে। মাল্যদা একেবারে বিধ্বস্ত হয়ে রেস্ট নিচ্ছে, আর একটু উপরে উঠতে হবে। কেমন লাগছে বলো? এখানে আমরা একটু বসে একটু রেস্ট নিয়ে একটু সেলফি টেলফি তুলে ফটো তুলে আবার যাত্রা শুরু করবো। আবার আমাদের যাত্রা পথ হচ্ছে ওইটা, তাহলে আবার রওনা দেওয়া যাক। হচ্ছে একটা রাম মন্দির রয়েছে, এটা গড় পঞ্চকোটের রাম মন্দির, অযোধ্যা নয় কিন্তু। তো এই মন্দিরের ভেতরটায় যাওয়া যাক, দেখি কি আছে ভেতরে। হচ্ছে মন্দির, এটা রাম মন্দির তো বলছে সবাই, হয়তো রাম মন্দিরই, কিন্তু এর ভেতরে কোনো মূর্তি বা বিগ্রহ কিছুই নেই। এখানে প্রচুর ফটো টটো তুললাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এবার আবার হচ্ছে সামনের দিকে এগোচ্ছি, তাহলে দেখি কোথায় গিয়ে ঠেকি। স্টে টিউনড। রাস্তা চারিদিকে পুরো ঘন জঙ্গল।
পুরো জঙ্গল। তেঁতুল তলায়, এই যে ওপরে তেঁতুল গাছ, আর এখানে আছে সবাই। জায়গাটা এত সুন্দর, এখানে বসে গেলে তো হয়। আলো আধারি ব্যাপার স্যাপার, অন্ধকার এখানটা। এখানে পূজা আর গুঞ্জা নিয়ে যাচ্ছে লাঠি, সামনে আমাদের যে গাইড আছে তার বাড়িতে আগুন ধরানোর জন্য, তাকে হেল্প করার জন্য। যেহেতু এত বড় লাঠি, আগুন জ্বালাবার জন্যই লাঠি নিয়ে যায়। পঞ্চকোট পাহাড় থেকে নামলাম, নেমেই এখানে হচ্ছে দাদা আখ নিয়ে বসেছে। আমাদের সবার আখের পিপাসা পেয়েছে, তো এবার আমরা একটু আখের রস খেয়ে নিই। পুরুলিয়া থেকে এই জিনিসগুলো 2 বাড়ির জন্য নিচ্ছি। এটা হচ্ছে পুরুলিয়া যে অথেন্টিক মুখোশ থাকে, সেই মুখোশ। এখানে আরো ভ্যারাইটি রকমের আছে, এগুলোই দেখে পছন্দ হলো। আমরা এখন চলে এসেছি কাশীপুর রাজবাড়িতে, এই যে পেছনে রাজবাড়ি। আর এখানে হচ্ছে ফুচকা, ফুচকা খাবো এখন আমরা, তো ফুচকাকে খেয়ে নিই। কাশীপুর রাজবাড়ি যেটা খোলা নেই, আর এটা এখন শুনলাম যেটা বছরে 4 দিন খোলে। এটা কোনো ইউটিউবে বলে না, এটা হ্যাঁ, এটা আমাদেরও জানা ছিল না, এটা মানে পার্সোনাল প্রপার্টি হয়ে গেছে, তো এটা কোনোদিনই খোলা থাকে না। শুধুমাত্র দুর্গাপুজোর সময় 4 দিন খোলা থাকে। এর বাইরে থেকেই একটু দেখাচ্ছি, ওইটা হচ্ছে রাজবাড়িটা। রাজার মেয়ে এখনো এখানেই থাকে, তো এটা এখন পার্সোনাল প্রপার্টি, তো সেই কারণে এটা বন্ধ। শুধুমাত্র দুর্গাপুজোর 4 দিন, যেহেতু এখানে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর 4 দিন এটা খোলে। আমরা এখানে স্টেশনের পাশে একটা জায়গায় লাঞ্চ করতে চলে এসেছি। এই স্টেশনে আদ্রা স্টেশনের পাশে একদম, এই মানে আদ্রা জাংশন এখানে, আর ঠিক তার পাশে লাঞ্চ করতে এসেছি। তো প্রচন্ড খিদে পেয়েছে, এত ঘোরাঘুরি করে, তো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচুর খাওয়া হয়ে গেছে, খিদে পেয়েছিল। এখন একদম মানে ফ্ল্যাট। এখন যাব সোজা রিসর্টে, ওখানে একটু রেস্ট নিয়ে বিকালে ভাবছি কিছু প্ল্যান আমরা করছি, যেটাই করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখা হচ্ছে সোজা রিসর্টে গিয়ে। একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটা ছোট্টখাট্ট ন্যাপ সবাই নিয়ে নিয়েছে, একটু রেস্ট নিয়ে নিয়েছি। এবার আবার রেডি হয়েছে, এখন সবাই শাড়ি পরেছি, মানে আমি, গুঞ্জার, অর্পিতা শাড়ি পরে এখন আমরা একটু বেরোচ্ছি ঘুরতে। এখন কোথাও যাওয়ার প্ল্যান নেই, তো এদিক ওদিক ঘুরে আবার চলে আসবো। তাহলে দেখা হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে। আমরা এখন এই বরন্তী লেকের পাশে বসে আছি, রীতিমতো ফুলুরি খেলাম। এবার আছে দুধ চা। এখানে ওয়েদারটা দারুণ, হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর সামনের দৃশ্যটা এখন অন্ধকার হয়ে গেছে, তাও আমি ফটোতে চেষ্টা করব দেখানো, কারণ ভিডিও আমি করতে পারবো না। লেকটার সামনে ছোট পাহাড়টা যতটা সুন্দর লাগছে, তাহলে আমি মজাটা এনজয় করি।